বাড়িতে আসলেই এরকম মজার মজার টাটকা টাটকা নিজেদের পুকুরের মাছ তারপর মাটির চুলায় রান্না করে খেলে কি পরিমাণে যে মজা, তো যারা খাইছে তারাই বুঝবে। যে কারণে হুট করে বাড়িতে চলে আসলাম। তো কি কারণে চলে আসলাম, কি জন্য চলে আসলাম, তো সবকিছু শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আসলে সুস্থতা হলো আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা যারা সুস্থ আছি তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, কারণ সুস্থতার মতো নিয়ামত আর কিছুই নেই। তো যাই হোক, কি কারণে আমি এই কথাটা বললাম অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, তো যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন বাজে রাত মেবি 1টা কি 1:30। তো যাই হোক, এই তো দেখেন ভৈরবের রাস্তাটা এত পরিমাণে খারাপ। তো এই যে কুমিল্লা নেমে একটু মেয়ের জন্য নাস্তা নিয়েছিলাম। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর, খাবারের মানও অনেক বেশি ভালো ছিল। তো মেয়ের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম। তো এই যে গাড়িতে বসে খাওয়াচ্ছিলাম, মোরগ পোলাও নিয়েছিলাম। তো এই তো মেয়েকে খাইয়ে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো যাই হোক, আর এই যে ভাইয়াটা দেখছেন, তো এই ভাইয়াটা অনেক বেশি ভালো। যাই বলি না কেন, অনেক কম হয়ে যাবে বলো। যাই হোক, এই তো আমার সিটটা ছিল D1 D2 ছিল। তো ওইখানে আমার একটু পিছে মনে হয়, আমার কাছে মনে হয়। তো ওই সিটে আমি বসে আসতে পারি না। তো সিটই এই দুইটা সিটে আমি বসে আসতে পারি আর কি। যেহেতু অনেক লং জার্নি আর রাস্তাও অনেক বেশি খারাপ। ভৈরবের রাস্তা কিন্তু অনেক খারাপ, আর ঢাকা হয়ে আসলে অনেক ঘোরা হয়, যার জন্য মানে আসতে অনেকটা কষ্ট হয়। আর তো দুইটা বেবি আছে, তো ভাইয়া দুইটা আমাদের সিটটাও ছেড়ে দিয়েছে। আর আমার বাচ্চাটাকে নিয়েও অনেক বেশি হেল্প করছে। তো সারাক্ষণ মামা মামা করে পাগল করে রাখছিল মেয়েটা। তো মেয়েটাও অনেক এনজয় করছে। তো যাই হোক, নিজের মায়ের পেটে ভাই থাকলে যেমন করতো, তো ভাইয়াটাও তাই করছে। ভাইয়াদের অনেক বেশি ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে থাকে, তারপর আপনাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভাইয়া দুটো নাকি সেনাবাহিনীতে আছে। তো যাই হোক, আসলে সেনাবাহিনীরা কিন্তু অনেক বেশি ভালো, মানে দেশের জন্য ভালো, সব বিষয়ে ভালো। সেনাবাহিনীরা আমাদের দেশের গর্ব। তো এই যে ফাইনালি বাড়িতে এসে পৌঁছাইলাম। তো এই তো একটু মাছ ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে এখন শেয়ার করছি কেন আমি বাড়িতে চলে আসলাম। আম্মু অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে আমার হুট করে বাড়িতে চলে আসতে হলো। তো কি অসুখ হয়েছিল আর কি কারণে অসুস্থ হয়ে পড়ছিল, তো নেক্সট ভিডিওতে জানাবো। এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে বাড়িতে আসার পরে যে দেখেন মেয়ে কান্নাকাটি করে চোখ মুখ ফুলাই ফেলছে। যে আমার কাছে গোসল দিবে না, নানির কাছে দিবে। তো আম্মু অসুস্থ, তো আমি বললাম যে আমি করে দিই না, সে নানির কাছে করবে। তো যাই হোক, এই যে আম্মু গোসল করিয়ে দিল। এখন বসে বসে এই যে নানি আর বসে লিচু খাচ্ছে আমার গাছের। তো এই গাছগুলো আমি লাগাইছিলাম। তো যাই হোক, এই যে আমি আন্টিকে সবকিছু দিয়ে দিলাম, মশলা টসলা। তো আমার হাতটা একটু কাটা গেছে, আন্টিকে বললাম আপনি মা খান। তো এই যে আন্টিটা আম্মুকে হেল্প করে কাজে। তো এই যে আন্টি এখন মাটির চুলায় রান্না করছে। তো অনেক যেহেতু খড়ি আছে, আন্টি বলে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে নাকি। তো যাই হোক, এই যে আমার কাজিন একটু ধান উড়াচ্ছিল, আমি এই ফুটেজটা একটু নিয়ে নিলাম। তো এই যে ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখেন দেখতে কতটা ইয়াম্মি, আর খেতে এত পরিমাণ মজা। দেখে তো টাটকা মাছ পুকুরে, তারপরে আবার মাটির চুলায় রান্না। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার মেয়ের আম্মুকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই তো ফাইনাল তরকারিটা হয়ে গেছে। আন্টি তরকারিটা আরেকটা কড়াই ঢেলে দিল। তো এটাকে এখন আর একটু জাল দিয়ে নিবো গ্যাসেতে। তো যাই হোক, এই যে প্রথমে আমি আব্বুকে খাবার দিচ্ছি, আমিও খেয়ে নিবো। অনেক বেশি ক্ষুধা লাগছে। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা।